পারতে তোকে হবে রে ফুলকি, পারতে তোকে হবে। নাই বাবু, এই নোংরা কাম আমি করতে পারবো না। নোংরা হলেও এই কাজটা তোকে করতে হবে। কেন তুই এই শিমুলতলা দেবতার গায়ে মিছে গালি দিতে চাইছিস? দেবতা দেবতা দেবতা, এই শিমুলতলা দেবতা ও নয়, শিমুলতলা দেবতা হবো আমি। আর আমাকে তুই দেবতা বানাবি। সেই ছোটবেলা থেকে ওই সূর্যের কাছে বারবার আমি হেরে গেছি, কিন্তু না, আর আমি হারবো না। ফুলমণি, কিছু বল, টাকা গয়না শাড়ি সব সব তোকে আমি দেবো। তুই মুখে এত টাকা এত গহনা দিল, মুখ কিছু তুই ভগবানের মতো মানুষ লাগাবি। মিছে কথা বলতে পারবো গলাই? ও আমাদের আপদে বিপদে সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। আমি তোর পাশে এসে দাঁড়াবো? হ্যাঁ রে, টাকা নয়, গয়না নয়, শাড়ি নয়। ফুলমণি, আমাকে ভালোবেসে এই কাজটা করতে পারবি না? ভালোবাসা, হ্যাঁ রে, ভালোবাসার কথা বলছি। আমি তোকে ভালোবাসি, আমি তোকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। আমার যে ভীষণ ডর লাগছে বাবু। প্যার কিয়া তো ডর না কিয়া। ফুলমণি ছোট ছোট, তুই যদি আবার কথা মতো কাজ না করিস তাহলে আমি নিজেই নিজেকে শেষ। লাই বাবু লাই, এই কাম তুই করিস লাই, মুতাই সহ্য করতে পারবো লাই। তোহার বউ হবার যোগ্যতা মইলই, সেজন্য অন্য কোনো মেয়ে মানুষ আছে সারা জীবন মুখে তোর মেয়ে বাঁধা মেয়ে মানুষ করে রাখবি তো? আর আমার বুড়ো বাপটা আর তোকে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। জানিস জানিস ফুলমণি, আমার ভীষণ কষ্ট হয়। আজ থেকে তুই যা বলবি ঠিক তাই করবো। হ্যাঁ রে, অন্য শহরে আমার বাড়িতে তোকে আমি রেখে দেবো, মাঝে মাঝে তোর কাছে গিয়ে আমি থাকবো। জানিস জানিস ফুলমণি, আমার দেহ মন যৌবন সবটাই তোর, সবটাই তোর। শুধু তুই আমাকে একবার দেবতা বানা। পারবো বাবু, পারবো। তাহলে যে কথাগুলো বলেছিলাম তোর মনে আছে তো? সব মনে আছে বাবু, সব মনে আছে। আমার কাছে আজ আমি তোকে অনেক অনেক আদর করবো বাবু। আরে লজ্জা কি রে, লজ্জা কি? আজ আজ আমি আমার দুটো হাত দিয়ে তো লজ্জা ভাঙিয়ে দেবো। আজ দোল পূর্ণিমা, তাকে দেখ, চাঁদের আলো ঝলমল করছে আকাশ। একটু পরে চৌধুরী বাড়িতে দোল উৎসব শুরু হবে, সবাই উৎসবে মেতে উঠবে। আর আর তখন তো শুরু হবে এই অঘটন। আজ আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি কোনোদিন ভাবতে পারোনি না আমার দাদা তোমাকে বৌমা বলে বেনে দেবে, তাই তো? তাই তো এই রাধা মাধবকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো সিঁদুর। একি স্বপ্ন না সত্যি? সত্যি। সাক্ষী থাকবে রাধা মাধব, সাক্ষী থাকবে আকাশ বাতাস, আর সাক্ষী থাকবে আমাদের দুটি মুখ। আর কিছুক্ষণ পরে দোল উৎসব শুরু হবে, আর আমি আমি তোমার কানে কানে গাইবো বসন্তের সেই গান। রিধা, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা, আকাশে লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে ক্ষেতের ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে, নীল দিগন্তে। হোলি হ্যায়। সবাই খেলি রে, লাল নীল নানা রঙে সবাই খেলি রে, এই হোলি
আজ হোলি এলো রে, হোলি এলো রে, আজ হোলি এলো রে। সবাই মিলে একসাথে বাজাই খুশি দিন, সবাই মিলে একসাথে বাজাই খুশি দিন। ফাগুনের মিঠি বাতাস বয়ে যায় রে, ফাগুনের মিঠি বাতাস বয়ে যায় রে। এই হোলি, এই হোলি, আজ হোলি এলো রে। ও আমি তোদের একটা আনন্দ সংবাদ জানাতে চলে এলাম রে ভাই। একদিন এই পিতামার হাত ধরে এই বাড়ি নিয়ে এসেছিলিস, সেদিন আমি ওকে মেনে নেনি, কিন্তু আজ এই পিতামাকে আমার ঘরের লক্ষ্মী রূপে বরণ করে নিতে চাই। এই ভাই নে, এই হাতটা পিতা আমার গলায় পরিয়ে দে ভাই। এসো এসো পিতা, এই হাতটা আজ আমি তোমার গলায় পরিয়ে দিয়ে এসো। আরে নে ভাই, এই সিঁদুরটা পরিয়ে পিতামাকে ঘরের লক্ষ্মী রূপে তুই বরণ করে নে। এসো পিতা, আজ আকাশ বাতাস এই রাধা মাধবকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করে নেব। বাহ বাবু বাহ, এতদিন আমার মন শরীর নিয়ে খেলা করে আজ তুই পিতা দিদিমণিকে বিয়ে করছিস। বলবো কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার এত বড় সর্বনাশ করি লাই বাবু লাই, আমি কিছু বলতে পারবো না। আমি এখন যাই। আরে ফুলমণি শোন। দাঁড়া ফুলমণি, কি হয়েছে আমাকে বল। না, এই কথা আমি বলতে পারবো না। থামলি কেন ফুলমণি? সব ঘটনা খুলে বল, সকলে জানুক ওই সূর্যের আসল চরিত্র। দেখে মুঝে মা হতে চলেছি, সূর্য দাদা বাবুর সন্তানের মা। মিথ্যা কথা বলছিস, সূর্যের দুর্নাম করতে এসেছিস আমার কাছে, তাহলে চন্দ্র সূর্য সব মিথ্যা হয়ে যাবে। আজ আমি তোকে মেলাই ফেলবো। মারো কাটো খুন করে ফেলো আমাকে, তবু যে এই পেটে তোমার ভাবি স্বামীর সন্তান আছে। ফুলমণি এত বড় মিথ্যে কথা বলিস না, আমার নামে মিথ্যে অপবাদ দিস না ফুলমণি। ফুলমণি, ছোটদা বাবুর নামে আর একটা বাজে কথা বলবে নয়। এই তুই চুপ কর ছোট লোক। মিলে গেল তো আমার কথা, এবার তোর বিশ্বাস হয়েছে? সূর্য একটা মাতাল চরিত্রহীন। এই, একদম চিৎকার করবি না। আদিবাসী পাড়ায় তোর থেকে সুন্দর মেয়ে অনেক আছে, এত মেয়ে থাকতে সূর্য তোর সাথে এসব করতে যাবে কেন? যার যেখানে মাঝে মন, কি বাহারি কি বাটো, ছি 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 ছি, আনন্দটা একদম মাটি করে দিল গো। ঠিক বলেছো অন্তরা, চলো চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে আমরা জমিয়ে মজা করব। আসি দাদা। দূর দূর, আনন্দ অনুষ্ঠানটা একবার নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল রে দিদিমণি, আমার জীবনটা একবার নষ্ট হয়ে গেল। সূর্য যখন তোদের পাড়ায় যায় সে একা যায় না, ওর সঙ্গে সবাই থাকে। বুধন তো সব সময় ওর সঙ্গে থাকে। সেদিন একা ছিল দাদা বাবু, আকাশে প্রচন্ড মেঘ করেছিল। নেমে এলো, সূর্য দাদা বাবু আমাদের বাড়িতে মদ খেতে গিয়েছিল, আর আমার বুড়ো বাপটা বাড়িতে ছিল না। তারপর সূর্য তোর হাতটা টপ করে ধরে ফেলো, তাই তো? সূর্য দাদা বাবু কেন, তুই তো তার ডানাটা খপ করে ধরে ফেললো। শরীরে যৌবনের বান্ডাকে ছিল। সূর্য দাদা বাবু আমাদের বাড়িতে মদ খেতে গিয়েছিল, আর আমার কোমরটা জড়িয়ে ধরে আঁচড়ে ভেঙে দিল। চুপ কর ফুলমণি, তুই চুপ কর, আর আমি সহ্য করতে পারছি না। মোট পেটে এলো সূর্য দাদা বাবুর সন্তান। এত বড় মিথ্যে কথা বলিস না ফুলমণি, আমার নামে এত বড় মিথ্যে কথা বলিস না। চাই রে দিদিমণি, তোরা সুখে থাক দিদিমণি, আমি এখন যাই। ফুলমণি শোন, ফুলমণি ফুলমণি শোন আমার দাদা। দাদা তুমি বিশ্বাস করো, সব মিথ্যে মিথ্যে, এর এক বর্ণ সত্যি নয়। দাদা দাদা তুমি বিশ্বাস করো আমার। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা আমার বোঝার ক্ষমতা নেই রে ভাই। অনেক আশা নিয়ে এসেছিলাম এই প্রীত আমাকে বরণ করে বাড়ি নিয়ে যাবো বলে, কিন্তু আমার এই উঁচু মাথাটা তুই আজ ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি রে ভাই। দাদা শোনো আমার তুই ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। দাদা
দাদা তুমি যেও না, আমার একটা কথা বিশ্বাস করো, আমার একটা কথা বড়দাবাবু তুই যাস না, ছোটবাবু আমাদের এই কাজ করতে পারে না। না না, আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতে হবে, আসল সত্যটা জানতেই হবে। ফুলমণি! পৃথা, পৃথা তুমিও বিশ্বাস করো এই কাজটা আমি করতে পারি। বিশ্বাস, পৃথা, বিশ্বাস আর অবিশ্বাসের গোলক ধাঁধার মধ্যে পড়ে পৃথা শোনো, আমার বোধ বুদ্ধি চেতনা সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চোখের সামনেটা আমার অন্ধকার হয়ে আসছে, পায়ের তলার মাটিগুলো আমার আস্তে আস্তে করে সরে যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন কোন তলে তলে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। ভয় পেও না ঠাকুরজি, তোমার সূর্য তোমার হাত ধরে ঠিক সেখান থেকে টেনে বার করে আনবে, তারপর ফুলমণির মতো তোমাকে মা বানিয়ে দেবে। একদম বাজে কথা বলবেন না। কেন গায়ে ফসকা পড়ছে বুঝি? সত্যি কথা বাজেই হয়। এতদিন জানতাম মাতাল, এখন দেখছি চরিত্রের দোষ আছে। চলে গো ঠাকুরজি, তুমি ওই মাতাল সূর্যটাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসো, আমি না হয় ঝাঁটার জুতো নিয়ে দাঁড়িয়ে আছি ওকে বরণ করার জন্য। হাজার হোকে বাড়ির জামাই তো। লুকিয়ে লুকিয়ে জল খায়, শিবের বাবাও টের পায় না। তোমরা সবাই চুপ করো, সব মিথ্যে মিথ্যে। আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার। পৃথা, পৃথা তুমি বিশ্বাস করো, আমার বিরুদ্ধে একটা সাজানো নাটক, আমার কাছ থেকে তোমাকে আলাদা করার জন্য, আমার ভালোবাসাকে তোমার কাছে ছোট করার জন্য আমার নামে এরা মিথ্যে অপবাদ দিচ্ছে। কিন্তু একটা মেয়ে নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। পারে পারে পৃথা, পারে পারে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ যে কতটা ভয়ঙ্কর, কতটা শয়তান হয়ে উঠতে পারে তা তোমার কল্পনারও অতীত। পৃথা, পৃথা আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো। পৃথা শোনো, আমার দেখছি তো পৃথা, এক চরিত্রহীন সূর্যকে কি করে পারলে এই অপরাধটা করতে? আমার মুখ, আমার কথা তোমার একটিবারও মনে পড়লো না সূর্য? পরে পরে পৃথা, পরে সব সময় তোমার মুখটা আমার মনে পড়ে। পৃথা তুমি বিশ্বাস করো পৃথা, আজও আমি তোমাকে সমানভাবে ভালোবাসি। পৃথা, ভালোবাসার কথা তুমি আর একবার উচ্চারণ করবে না। এখন আমি বুঝতে পারছি কেন তুমি দিন রাত ওই আদিবাসী পাড়ায় গিয়ে পড়ে থাকো। সূর্য হচ্ছে কি করে পারলে এত বড় অপরাধ করতে? তুমি বিশ্বাসঘাতক, তুমি ছোট লোক। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার এই মনটাকে নিয়ে এতদিন জুয়া খেলেছো সূর্য। আমি তোমাকে ঘৃণা করি সূর্য, আমি তোমাকে ঘৃণা করি। পৃথা, পৃথা তুমি যেও না, আমার একটা কথা বিশ্বাস করার চেষ্টা করো। পৃথা, না, পৃথার ভুলটা ওই যেমন করে ভাঙাতেই হবে। পৃথা, পৃথা, পৃথা। হারামির বাচ্চা, আর কোনোদিন আমার বোনকে বিরক্তি করতে আসবি না শালা চরিত্রহীন মাতাল। শোন, আমার বোনের বিয়ে আমি অন্য জায়গায় দেব, আর কোনোদিন রাস্তাঘাটে আমার বোনের সঙ্গে কথা বলতে যেন আমি না দেখি। কথাটা মনে থাকে যেন। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত আমার নাম। পেছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল গুপ্ত। তোর ভালোবাসা আমি গর্তের মধ্যে ফেলে দিয়ে কবর দিয়ে দিলাম। কোথায় গেল সূর্যের তেজ, জ্বলন্ত অগ্নিপিণ্ড? চিৎকার করবি না, চিৎকার করবি না। মনে পড়ে সেদিন আমি তোকে বলেছিলাম ওই পৃথাই একদিন সকলের সামনে তোকে অপমান করে দূর করে দূরে সরিয়ে দেবে। আজ তোর কাছ থেকে তোর ভালোবাসার পৃথাকে আমি কেড়ে নিলাম। একদিন তোর সব এক এক করে আমি তোর কাছ থেকে কেড়ে নেব। ওরে মদনা, ওরে শালা দেখলা, এতক্ষণে বুঝলাম খেলাটা তুই শুরু করেছিস, কিন্তু পরের চালটা দেব আমি। এক চালে সারা কিস্তি ভাত। সূর্য বে সূর্য, গ্রহণ উপগ্রহণ ওই জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুঁলেই সালা পুড়ে ছাই। সূর্য শোন 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 নিখিল,
যে কলঙ্কের কালি তুই আমার গায়ে ছিটিয়ে দিলে না, একদিন পৃথার ভুল ভাঙিয়ে পৃথাকে ঠিক আমার কাছে ফিরিয়ে আনবো। আর সেদিন সেই কলঙ্কের কালিটা তোর সারা গায়ে মাখিয়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ। তোর এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখন চলি কেমন? বা শালা শুয়োরের বাচ্চা। না না, যেমন করে হোক পৃথার ভুল আমাকে ভাঙাতেই হবে, কিন্তু সবার আগে ফুলমণির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। কিন্তু বুধনকে আমি পাঠিয়েছি ফুলমণির খোঁজ করতে, কিন্তু কোথায়? নেই ফুলমণি বাড়িতে নেই। আমি পুরো পাড়া খোঁজ করে দেখেছি। কি বলছিস বুধন? শেষে ওর বুড়ো বাপটাকে জিজ্ঞাসা করতে আমায় বললে ফুলমণি এই গ্রাম ছেড়ে চলে গেছে, আর কোনোদিন সে এই গ্রামে ফিরে আসবে ক্লাই। কিন্তু কোথায় গেছে কিছু বলে গেছে? লাই বাবু লাই, কিছুই বলে যায়নি। ও ভগবান, এখন আমি কি করব? তুমি বলে নাও ঈশ্বর, তুমি বলে নাও। এই পাপ মুখ নিয়ে আমি কি করে সকলের সামনে মুখ দেখাবো? তাহলে কি সূর্য চিরদিনের জন্য নিভে যাবে? এই সূর্যের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। লাই বাবু লাই, সূর্য কোনোদিন নিভে যেতে পারে লাই। তোকে উঠি দাঁড়াতে হবে। উঠ বাবু উঠ। তোর মনে নেই বাবু যে গানটা মোদের শুনিয়েছিলি? তুই ঠিক বলেছিস বুধন, আমার আর থেমে থাকলে চলবে না। আমাকে সহস্র ধারায় বই চলতে হবে। একদিন পবিত্র ধারায় সব পাপ অনাচার ধুয়ে মুছে সাফ করে দেব। যতদিন ওই নিখিল গুপ্তকে ধ্বংস করতে পারছি, ততদিন আমি সহস্র ধারায় বয়ে যাব। বাবু বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নৈতিকতা ছলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বারোশার উন্মাদনার মন্ত্রণী চক্ষ জনের সবল সংগ্রামী আরোগ্যগামী করে তোলনা কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বৌমা, বৌমা, কোথায় গেলে? এত বেলা হয়ে গেল। দাও বাজারের ব্যাগটা দাও, চক করে বাজারটা সেরে ফেলি। বৌমা, বৌমা। আমি বাজারের ব্যাগ আর ফর্দ সব রেডি করে রেখেছি বাবা। আচ্ছা বাবা, আমি আপনার জন্য চা করে রেখে এসেছি। চলুন বাবা, চা খেয়ে নেবেন, চলুন। কি ব্যাপার বৌমা, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? আমার জন্য চা তুমি করে রেখে এসেছো? বৌমা, আমি সত্যি বেঁচে আছি না মরে গেছি? বাবা, আপনি এরকম অলক্ষণে কথা বলবেন না তো বাবা। আমরা কেউ মরবো না, আমরা সবাই এখন থেকে ভালোভাবে বাঁচবো। আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে বাবা। বৌমা, রাতে ভালো ঘুম হয়েছে তো? পেট গরম হয়নি তো? বাবা, আপনি আমার সব ব্যাপারে রহস্য করেন। তা অবশ্য ঠিক। কি বাড়ির মেয়ে তুমি? হ্যাঁ, আমি আপনার বাড়ির লক্ষ্মী। এই নিন বাবা টাকা। আজ অল্প করে মাংস আর বাজারে যে মাছটা সব থেকে ভালো সেই মাছটা কিনে আনবেন। এই নিন 500 টাকা রাখুন। মাছ মাংস 500 টাকা? আপনার ছেলে চাকরি পেয়েছে বাবা। হ্যাঁ, রাজীব চাকরি পেয়েছে? তা ভালো ভালো, খুব ভালো। কোথায় পেলে? নিখিল বাবুর কাছে অ্যাডভান্স বাবদ কিছু টাকাও পেয়েছে। আচ্ছা। কাল থেকে কাজলা দিকে ভরাট করার কাজ শুরু হবে, আর তার দেখাশোনার ভার পড়েছে আপনার ছেলের। কি বলছো কি বৌমা? ওই পুকুর আর তার পাশের জমি, যেখানে এখন আদিবাসী পাড়া, এসব তো নিখিলের বাবা এই গ্রামকে দান করেছিল। অত শত আমি জানি না বাবা, ও বলছিল তাই শুনলাম। না না, এই অন্যায়।
ওই পুকুর ভরাট করলে ওই পাড়ার লোকেদের অসুবিধা হবে। তাছাড়া সারা বছর ওই পুকুরে মাত্র জল থাকে। অত সব জেনে আপনার বাকি আমার বাকি, আমরা আদা ব্যাপারে জাহাজের খবর রেখে গেলাম। যান বাবা, আপনি বাজারে যান তো। কিন্তু মাছ মাংস আজ নিখিল বাবু আমাদের বাড়িতে আসছে, আপনার ছেলে তাকে নেমন্তন্ন করেছে। বাবা, খুব ভালো কথা। নিখিলটা খুব ভালো ছেলে বৌমা। শুধু তাই না বাবা, নিখিলদা পিতাকে ভালোবাসে, পিতাকে বিয়ে করতে চেয়েছে। কি বলছিস কি রাজীব? হ্যাঁ বাবা, ওই রকম একটা লোক যদি আপনার আত্মীয় হয় তাহলে আপনার চিন্তা কিসের? পায়ের পর পা তুলে বসে বসে খাবেন। সবই তো ঠিক আছে বৌমা, কিন্তু পৃথাকে নিখিলকে বিয়ে করতে রাজি হবে? রাজি করাতে হবে। এইরকম পাত্র তো হাত ছাড়া করা যায় না। কি নেই দাদার? কিন্তু পৃথা যে সূর্যকে ভালোবাসে। ওই মাতাল লম্পট সূর্যটা কথা আমার সামনে একদম উচ্চারণ করবে না বাবা। আদিবাসী পাড়া মেয়ে ফুলমণিকে নিয়ে ছি 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 ছি। আমার মনে হয় এটা সত্যি নয়। এত বড় একটা ঘটনা ঘটেছে, আপনার মনে হয় কথাটা সত্যি নয়? চিন্তা করে দেখুন বাবা, পিতার সঙ্গে যদি নিখিলদার বিয়ে হয় তাহলে আপনার ছেলের চাকরি পিতার কোনো অভাব থাকবে না। আবার জমিদার বাড়ি নতুন সাজে সেজে উঠবে। কিন্তু ওরও তো একটা মতামতের প্রয়োজন আছে। না মেসমশাই, আপনার মতামতের শেষ কথা দিন মেসমশাই, আপনার পায়ের ধুলো দিন। এসো বাবা এসো, আমার রাধা মাধব তোমার মঙ্গল করুক। এই নিন মেসমশাই, এই ধুতি আর পাঞ্জাবিটা আমি আপনার জন্য নিয়ে এলাম। এসবের কি প্রয়োজন ছিল বাবা? আসলে কি জানেন মেসমশাই, গতবারে যখন আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম আপনি একটা ছেঁড়া ধুতি পরে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো নিয়ে এলাম। দেখুন মেসমশাই, এই ধুতি এবং পাঞ্জাবিটা কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। হবেই তো মেসমশাই, কারণ আমি যে ছেলেটা খুবই সুন্দর। আমার জন্য কিছু আনেননি? অন্তরা, কি হচ্ছে কি? আর রাজীব, ও তোমার ছোট বোনের মতো নাকি? আছে আছে, তোমার জন্য আছে। জমিদার বাড়ির বউ তুমি, খালি গলায় কি তোমায় মানায়? তাই তোমার জন্য রয়েছে সোনার চেন। সোনার চেন? ওই দেখে দেখে। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ইউ আর গ্রেট দাদা, আমি তো ভাবতেই পারছি না। পাবে, এই তো সবে শুরু। বাবু, যা চাইবে তাই পাবে। মেসমশাই, আমি পৃথাকে দেখতে পাচ্ছি না, ও কি বাড়িতে নেই নাকি? ওর জন্য আমি একটা শাড়ি নিই। কি হলো মেসমশাই, আপনি অমন করে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? দেখছি আর ভাবছি, সত্যি তুমি কে বাবা? মানুষ মেসমশাই, আমি একজন সামান্য মানুষ হয়ে মানুষের দুঃখ যন্ত্রণা বুঝবো না? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মেসমশাই, আমি আপনাকে একটা চাকরি দেব। বাবার চাকরি? হ্যাঁ রাজীব, আমাদের বাড়ির মন্দিরের দরজা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, তাই আমি ভাবছি ওই মন্দিরের নিত্য সেবার দায়িত্ব আমি মেসমশাইয়ের হাতে তুলে দেবো। মেসমশাই, প্রত্যেক মাসে আপনি 3000 টাকা কি হলো মেসমশাই, চুপ করে রইলেন কেন? কিছু বলুন। ঠিক আছে মেসমশাই, প্রত্যেক মাসে আপনি 4000 টাকা মাইনে পাবেন। কি মেসমশাই, আপনি রাজি তো? রাজি হয়ে যান বাবা, রাজি হয়ে যান। নেশা করার জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না। মাসে মাসে 4000 টাকা। আমি স্বপ্ন দেখছি না তো? আপনার স্বপ্ন আমি বাস্তবে পরিণত করবো মেসমশাই। বাবা, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার চাকরি, আমার চাকরি, পিঠার বিয়ে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। এই চৌধুরী পরিবারের সবাই আমার আনন্দের জোয়ারে মেতে উঠেছে। জমিদার বাড়ি রং করা হচ্ছে, তোর হাতে প্রচুর টাকা, পৃথামায়ের পরনের লাল বেনারসি, বাবা। সিঁথিতে সিঁদুর, চারিদিকে আলো। আমাদের আর কোনো অভাব নাই। জমিদার বাড়ির ঐতিহ্য আবার ফিরে এসেছে। আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? পৃথা, দাদার চাকরি হওয়ার পর? পৃথা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? নিখিলদার বাড়িতে তোমার পুরোহিতের চাকরি হওয়ার পর? তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস মা। এক ফুয়ে চৌধুরী বাড়ির গর্বের দীপশিখা তুমি নিভিয়ে দিলে বাবা। তুমি বিক্রি হয়ে গেলে, ওই নিখিলদার টাকার কাছে তুমিও বিক্রি হয়ে গেলে বাবা, তুমিও বিক্রি হয়ে গেলে। চুপ কর! বড় বড় ডায়লগ বলছি না, খালি আদর্শ আর আদর্শ। আরে আদর্শ তো চাল ডাল নয় যে পেট ভরবে না। আদর্শ দিয়ে লজ্জা ঢাকা যায় না। দাদা! এতদিন একটা আমি চাকরির জন্য আমি ফ্যা করে ঘুরে বেরিয়েছি, কই কেউ তো আমার দিকে মুখ তুলে তাকায়নি। আজ নিখিলদা আমার পাশে এসে দাঁড়িয়েছি, দাদার দয়ায় আজ আমি হাত ভরে টাকা রোজগার করছি। হিংসা হচ্ছে, হিংসা। তুমি চাকরি করছো তাই তোমার বোনের হিংসা হচ্ছে, মাথাটা বন করে ঘুরছে। মাথাটা আমার ঘুরছে কেন? ও মানুষ নিজেদের একটু সুখের জন্য আজ পাগল হয়ে যাচ্ছে। পাগল পাগল আমরা নয়, পাগল হয়ে গেছো তুমি। তাই হাতের লক্ষ্মী
সহ্য করতে পারো না। এই দেখো দাদা তোমার জন্য কত দামি একটা শাড়ি নিয়ে এসেছে, এই দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে পৃথা, তোকে খুব ভালো মানাবে মা। পৃথা, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? শাড়িটা আমার থেকে বৌদির বেশি পছন্দ হয়েছে। ওটা তুমি বৌদিকে দিয়ে দাও নিখিলদা। কেন আমি নেবো কেন? আমার জন্যও নিয়ে এসেছে, এই দেখো সোনার হার। সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। শাড়ি আমি নেব না নিখিলদা, তুমি নিয়ে যাও। কেন নেবি না কেন? কারণ নিখিলদার টাকার কাছে তুই আর তোর বউ বিক্রি হয়ে যেতে পারিস, আমি হব না। Don't touch me! তুমি আমার গায়ে হাত দেবে না, কারণ এরা তোমাকে চিনতে না পারলেও ছোটবেলা থেকে আমার তোমাকে খুব ভালো করেই চিনি। আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি তোর পোষা ছাগল নই যে তোর কথা আমাকে শুনতে হবে। পৃথা, একটা অপদার্থ। তোর কিন্তু বহুত বার বাড়ছে, আজ তোকে আমি। দাদা, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। চৌধুরী বাড়ির শাহজাদি আজ নিলামে উঠেছে। হ্যাঁ, তা কত টাকা দাম দিল তোমার ওই নিখিল? কেন তুই এখানে এসেছিস? একটা বাতলামো করার জায়গা নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কোনো কথা না বলে তুই বেরিয়ে যা, নইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ির বাইরে বের করে দেবো। হ্যাঁ নিখিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করার মতো তোর বংশে কেউ ফায়দা হয়নি রে সালা নিখিল। মুখ সামলে কথা বলবি সূর্য। আরে আস্তে আস্তে এত রেগে যাচ্ছিস কেন? আমি যদি উল্টে রেগে গিয়ে তোর গালে একটা থাপ্পড় মারি না, তোর সব কটা দাঁত টাপ টাপ করে মাটিতে পড়ে যাবে। বাবা কি সাহস, আমাদের বাড়িতে ঢুকে আবার আমাদেরই গরম দেখাচ্ছে। ডাকাত একটা। কেন এসেছিস এখানে? জবাব চাইতে। হ্যাঁ নিখিল, কোন অধিকারে তুই কাজবাদিকে ভরাট করতে চাইছিস? ওই পুকুরটা অনেক দিন আগেই তোর বাবা এই গ্রামকে দান করে গেছেন। দান যে করে গেছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ প্রমাণ আছে, প্রমাণ আছে শিমুলতলার মানুষজন। আর আমি জানি ওই দানপত্র এই জমিদার বাড়িতে মেসুমশাইয়ের কাছেই রাখা আছে। ওই পুকুরটা ভরাট করলে গোটা আদিবাসী পাড়া বিপদে পড়ে যাবে। ওই পুকুর আমরা কিছুতেই ভরাট করতে দেব না। কিলো মেসুমশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? আপনি তো সবকিছুই জানেন, কিছু একটা বলুন না মানে আমি বলছিলাম কি, দেখো বাবা, তুমি কোনো কথা বলবে না। বুঝেছি বুঝেছি, ভক্তি নিষ্ঠা সততা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই, তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। হ্যাঁ যাবো, যাবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে জবাব নিয়ে যাবো। জবাব জবাব যদি আমি না দিই? জবাব তোকে দিতেই হবে রে নিখিল। সূর্য সূর্য, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। দাঁত ভাঙা ভালুকের চেয়ে আগুন নিয়ে খেলতে আমি বেশি ভালোবাসি রে নিখিল। সূর্য, একটা কথা শুনি রাখ, হাতের আড়াল দিয়ে কখনো ঝড়কে আটকে রাখা যায় না রে শালা নিখিলা। এই, তুমি হা করে দাঁড়িয়ে দেখছো কি? পুলিশকে খবর দাও না। দেখুন পুলিশ, পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাক গ্রামের মানুষদের কাছে। গ্রামের মানুষদের কাছে আজ ওকে জবাব দিতেই হবে। এই চল, চল আমার সঙ্গে চল। আর এক পা সামনে থেকে এগুলো তোকে কুকুরের মতো গুলি করে মারবো। এসব কি হচ্ছে কি নিখিল? তুমি শান্ত হও সূর্য, তুমি শান্ত হও। না না মেসোমশাই, না, এরা আমাকে শান্ত থাকতে দেবে না। মেসোমশাই, এরা আমাকে কিছুতেই শান্ত থাকতে দেবে না। এই এখন বলছে চল আমার সঙ্গে, চল চল। সূর্য, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে মাতলামি করতে তোমার রুচিতে পাচ্ছে না? একটা মাতাল চরিত্রহীন। চলে যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও, চলে যাও। চলে যাবো পিতা, শুধুই কি চলে যাব? কিছুই কি তোমার বলার বাকি? কিন্তু আমার যে তোমাকে অনেক কথা বলার আছে পৃথা। আমি দয়া করে আর লোক হাসিও না সূর্য। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। সূর্য, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি তো পাগল হতেই চাই, কিন্তু পাগল আমি হতে পারছি কই? গোটা পৃথিবী জুড়ে আজ নিলামের খেলা শুরু হয়েছে। হ্যাঁ, এখানে স্নেহ মায়া মমতার কোনো মূল্য নেই। টাকার জন্য বাবা তার মেয়েকে বিক্রি করে দিচ্ছে, টাকার জন্য স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে, টাকার জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। আর ভালোবাসা টাকার অঙ্কে ওজন করা হচ্ছে।
চারিদিকে শুধু নীলাম নীলাম আর নীলাম। সূর্য, নীলাম 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 হলো শুরু, নীলাম। এই জগতে আজাদ আমি সস্তা সে তো কাল, কেউ জানে না কোন পাশাতে বরাত খেলে চায়। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। নীলাম 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 হলো শুরু, নীলাম। সূর্য! বাবা, কি প্রেম! পুরো হাতিটা একেবারে সুর নামিয়ে চলে গেল। মানুষকে বশ করার কতই না ছলাকলা জানো ঠাকুরজি। এর বদলা আমি নেব। আমাদের বাড়ি বই এসে দাদাকে অপমান করে গেল, ওকে আমি দেখে নেব। সূর্যকে দেখতে যাস না দাদা, তাহলে তুই অন্ধ হয়ে যাবি। ওর কাছে যাওয়ার চেষ্টা করিস না। মা পৃথা, বাবা, তুই সূর্যকে ভুলে যা মা। বাবা, আমার বয়স হয়েছে, তোর একটা বিয়ে দিয়ে যেতে না পারলে। না বাবা না, আমার বিয়ে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না বাবা। মা। তুমি যদি দুবেলা আমাকে দুমুঠো খেতে দিতে না পারো, তাহলে আমাকে একটু বেশ ছেড়ে দাও বাবা। সেই বেশ খেয়ে জীবন আমি ত্যাগ করবো। তবে তুমি আমাকে বিয়ের কথা বলো না বাবা, আমাকে বিয়ের কথা বলো না, বিয়ের কথা বলো। মা পৃথা যাস না, আমার কথা শোন মা, আমার কথা শোন। রাজীব, পৃথার সাথে বিয়েটা কি তাহলে আমার হবে হবে? ওর উপর আমি এমন অত্যাচার করব যে ও আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। বার আগেই বাবাকেই রাজি করতে হবে। হবে, বাবাও রাজি হবে। এমন খেলা খেলবো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, স্যারের কথা মতো ওই সূর্যের দাদা অমলেশের কানে এমন একটা কথা পৌঁছে দিয়েছি যে সারা রায় পরিবারে একেবারে আগুন জ্বলে যাবে। আর এদিকে জয়ার জন্য আমার মন যে জ্বলে যাচ্ছে। আমার কতদিনের স্বপ্ন জয়াকে আমি বিয়ে করব, কিন্তু জয়া আমাকে পাত্তাই দিচ্ছে না। কে তোমায় পাত্তা দেয় না জহর ডার্লিং? বলবো না, বলবো না, থাক, আমার ভীষণ লজ্জা করে। ও মা, লজ্জাপতি লতা, তুমি না মস্তান জহর গন্ডা। ওই একটা জায়গাতেই ক্ষোভ, সব গুন্ডার এই গেটটি মেরে গর্তে ঢুকে যায়। নিজের ভালোবাসার লোকে কাঁদে। তার মানে আমি তোমার সঙ্গে লাইন মারতে চাই অনেক দিন থেকে। তাই নাকি জহর ডার্লিং? ও আর একবার বলো না জয়া, ও কে যেন আমার ব্রহ্মতালুতে একেবারে গেটে দিল। দেখো দেখো, আমার সারা শরীরে কেমন গরম হাওয়া বেরোচ্ছে। কেন কেন, মনে আগুন লেগেছে বুঝি? হ্যাঁ, তাই তো আমি তোমার দাদার কাছে কেনা গোলাম হয়ে আছি। তোমার প্রেমের দমকল দিয়ে সেই আগুনটা নিভিয়ে দাও না জয়া। দমকল নয় জহর বাবু, এটা ইঁদুর মারার কাজ। আমি ওই ইঁদুর মারা কলে পড়তে চাই, একটা চান্স দাও না জয়া। তোমার কথা শুনে না আমার তোমার সঙ্গে লাইন মারতে ইচ্ছে করছে, কিন্তু কি করবো জহর ডার্লিং, এই লাইনে যে অনেকদিন আগে থেকে একটা গাড়ি দাঁড়িয়েছে কল্যাণ। ওই কল্যাণ, কল্যাণে তোমার জীবনের অকল্যাণ হয়ে যাবে। ধরো, তুমি যে ওর জন্য সারা দিন রাত্রি বনে জঙ্গলে ঘুরে বেড়াও, ও কোনোদিন ঠিক সময় আসে? এটা তুমি ঠিক কথা বলেছো, প্রতিদিন। আর আমি তোমার জন্য হেদিয়ে দাঁড়িয়ে আছি। ওরে আমার ঘুচু, তুমি আমায় এত ভালোবাসো। অনেক দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তখন যে একটা খেক চলেছে তোমাকে টপ করে ধরে নিল, আমি বুঝতেই পারিনি। আহা, আমাকে দেখে তোমার জিভ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। পাগলারি, খাবে কি? রসে ডুবে যাবে। আমার সারা শরীরটা জ্বলে গেল রে। একবার
সাইক্লোন হয়ে তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো না জয়া। তাহলে নাচ দেখো, গান শুনো, তবে তো পাবে জয়া 16 আনা। ओ माय डार्लिंग, तेरी मन की गंगा और मेरे मन की जमुना, क्या बोल राधा बोल संग होगा के नहीं। तेरे मन की गंगा और मेरे मन की जमुना, क्या बोल राधा बोल संग होगा के नहीं। बोल राधा बोल संग होगा के नहीं। नहीं नहीं नहीं। অপূর্ব, অসাধারণ। তা তুমি কতক্ষণে এসেছো? অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নাচ গানের দৃশ্যটা দেখছিলাম। বাহ 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 বাহ, বাদর নাচটা ভালোই লাগছিল। তা জহর বাবু, এত মাল থাকতে থাকতে তুমি শালা আমার মাল নিয়ে টানাটানি করছো কেন বাবা? পুলিশ শালা এর ওর ঝেড়ে খায়, আর তুমি শালা দেখছি আমার মালটাই ঝেড়ে দিচ্ছ। যে দোকানে ঝেড়ে পায় সেই দোকানে ঝেড়ে দে। ধরো তুমি পুলিশ আর আমি গুন্ডা, আমরা দুজনেই তো ঝাড়া পাটি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই ধরো, এখন যদি আমি খাপ থেকে বের করে তোমাকে ছেড়ে দিই, তাহলে তুমি শালা মালটা টেসে যাবে, কারণ তুমি বেসরকারি গুন্ডা আর আমি সরকারি গুন্ডা। আমরা দুজনেই তো দাদু ভাই। আচ্ছা আচ্ছা, ওটাকে ভাগাভাগি করে নিলে হয় না? না হয় না বলে আমি কি বলির পাঠা যে মাথার দিকটা তুমি নেবে আর ধরের দিকটা করলে? তার চেয়ে তুমি এখন যাও জহর, আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। কল্যাণ বাবু, আপনি চালিয়ে যান। লাইন ফাঁকা হলো বলো, আমি লাইনে আছি। কি ব্যাপার, অন্য ঘাটে নৌকো বাঁধবে ঠিক করেছো নাকি? না মশাই না, তুমি আসতে দেরি করছো দেখে ওর সঙ্গে একটু মজা করছিলাম, যাকে বলে টাইম পাস। কি জানি বাবা, বড় লোকের মেয়ে তুমি, তোমাদের মতিগতি বোঝা বড়ই মুশকিল। টাইম পাস করতে গিয়ে আমাকেই না পাশে ফেলে ওর সঙ্গে চিটে গুড়ের মতো লেটকে যাও। কারণ জহর তো তোমার দাদার খুব কাছের লোক। আর তুমি আমার মনের মানুষ। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কল্যাণ। কবে তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আর কয়েকটা দিন অপেক্ষা করো জয়া। কিন্তু আমি ভাবছি আমাদের বিয়েটা কি তোমার দাদা মেনে নেবে, নাকি আমার সঙ্গে? দাদা যদি মেনে না নেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে আসবো। তাছাড়া দাদা আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না, দাদা আমাকে খুব ভালোবাসে। তোমার দাদা স্বার্থ আর টাকা ছাড়া কিছুই ভালোবাসে না, তাই তো শিমুলতলার মানুষের জীবন নিয়ে আজও ছিনিবিনি খেলছে। কি বলছো তুমি? ঠিকই কথা বলছে দিদিমণি। কাজলা দেখি আর তার পাশের জমিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিলে অনেক আদিবাসী ভাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর আমরা কোনোদিন এই গ্রাম ছেড়ে দেবো গলাই। এখনো সময় আছে জয়া, তুমি তোমার দাদাকে বুঝিয়ে বলো। তোমার দাদা যদি কথাটা শোনে। শুনবে গলাই সাহেব, শুনবে গলাই। এই শিমুলতলার মানুষকে ওই শালা নিখিল গুপ্ত ভালো থাকতে দেবে গলাই, তাই তো সূর্য দাদাবুর নামে এত বড় বদনামটা দিল। মিথ্যা কথা, ফুলমনের সঙ্গে সূর্যের সম্পর্ক ছিল, ফুলমনি নিজের মুখে বলেছে। লাই দিদিমণি লাই, এটা তুহার দাদার সাজানো চাল। এই গ্রামের সকলের কাছে সূর্য দাদাবুকে খারাপ করবার জন্য। আমার মনে হয় বুধন ঠিক কথাই বলেছে। তাই যদি হয় তাহলে আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, কেন দাদা, কেন তুমি এই নোংরা খেলা খেলছো, কেন? জবাব দাদাকে দিতেই হবে। আর জবাব যদি তোমার দাদা না দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে আসবো। তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দেবে না কল্যাণ? দেবে না একটা ছোট্ট ঘর? দেবো জয়া, দেবো। যেখানে হয়তো অর্থের প্রাচুর্য থাকবে না, কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে, থাকবে একটা শান্তির নীড়। শান্তির নীড় করতে দেবে গলাইরি সাহেব। ওই তোরই পারিস তোরা ওখান থেকে চলে যা, আর তা না হলে তোদের ওই ভালোবাসা ওই শালা নিখিল গুপ্তা তোদের কাছ থেকে কেড়ে নেবে, যেমন করে ঠিক কেড়ে নিয়েছে আমার কাছ থেকে আমার ভালোবাসার ফুলমণিকে। না না, আমাকে ফুলমণিকে খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে ফুলমণি। তুমি তো পুলিশ অফিসার, তুমি পারো না আমার দাদার এই অন্যায়ের প্রতিবাদ করতে? আমাদের মতো অফিসারের ক্ষমতা আর কতটুকু জয়া? বেশি বাড়াবাড়ি করলে হয়তো আমাকে এখান থেকে দূরে কোথাও ট্রান্সফার করে দেবে। আমার জন্য তোমাকেও হারাতে হবে জয়া। ঝড় উঠবে জয়া, ঝড়, ঝড় উঠবে। উঠুক ঝড়, আসুক তুফান, আমার বুক থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না কল্যাণ, কেউ না। জয়া। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব বাড়ি।
আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব বাড়ি। নদী তাই তো ছুটে চলেছে সাগরের পাড়ে। এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো। রাখবো ধরে। খুন করবো, আজ আমি ওকে খুন করে ফেলবো। আসুক বাড়িতে, আজ আমি ওকে খুন করে ফেলবো। কাকে খুন করবে তুমি? তোমার সোহাগের দেওয়ারকে। ও মা, এ আবার কি অলক্ষণের কথা? এইরকম কথা, তোমার লক্ষণ দেওয়ার এখন অলক্ষণ হয়ে দাঁড়িয়েছে। এ কথা তুমি বারবার বলা গেল, ভাইটা তো তোমার। সবকিছুর একটা সীমা থেকে বন্ধ না। আমি শুধু একা বলছি না, এই গায়ে সবাই বলছি, সূর্য নাকি তার বৌদির আঁচল ধরে বেড়ায়। আগেও বেড়েছি, তাই আজও বাড়ায়। আমি লোকালে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। লোক লোক লোক, আমি কোন লোকের ধার ধারি না। সূর্যের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দি, তার জীবন থেকে পৃথাকে কেড়ে নিয়েছো। তারপর থেকে ঠাকুরপো আরো খারাপ হয়ে গেছে। আজ আজ তার জীবনে কোনো আনন্দ নেই। রাতে মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। বন্দনা? হাত ধরে আমি তাকে ঘরে না ফেরালে সে ঘরে ফেরে না। এইটুকু স্নেহ দেয়া কি আমার বাড়াবাড়ি? আমার অপরাধ। চোখের জল ফেলার কি আছে? আর অপরাধ কি বলছি? দিন রাত খালি নালিশ আর অভিযোগ। কেন, কি করেছে সে? আদিবাসী পাড়ার লোকজন নিয়ে নিখিল গুপ্তের নামে একজোট হয়েছে, তাকে হুমকি দিয়েছে। গেল গেল, আমার সব গেল। ব্যবসার ব্যাপারে যেটুকু সাহায্য সহানুভূতি পেতাম, আমার সব গেল। চাক, ওই রকম কালকেটা সাপের মতো লোকের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। দেখ না ঠাকুরপোকে দু চার ঘা গ্রামের লোকের পেছনে লাগা। আমি ঠাকুরপোকে শিখিয়ে দেবো, গ্রামের লোকে এক করে ওর ঠাংটাই ভেঙে দিবে। শত্রু শত্রু, তুমি আমার শত্রু। এটা আজ বুঝলে? আমি তোমার জন্ম শত্রু, জন্ম জন্ম তোমায় জ্বালাবো। সত্যি সত্যি তুমি আমাকে জ্বালিয়ে দিলে। এবার থেকে দেখছি ওই সূর্যের মতো আমাকে একটু একটু করে মদ খেতে হবে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। চালাও ফোয়ারা, জিন্সেরি শ্যাম্পেন রাম। ও এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। চালাও ফোয়ারা, জিন্সের শ্যাম্পেন রাম। আরে খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম। একটু প্রসাদ তো। হ্যাঁ, প্রসাদ খায়? প্রসাদ পেট ভরে খা, খেয়ে মর। দেখছো বন্ধুরা, দেখছো আমার রক্ত জল করে পয়সায় কেমন মদ খেয়ে ফুটিয়ে দিচ্ছে। মদ বলো না, মদ বলো না, বলো সুরা। কে যে তোমায় আবিষ্কার করেছিল গুরু, তাকে জানাই শত কোটি প্রণাম। শত কোটি প্রণাম। গুরু, তুমিই পারো একমাত্র আমাকে सब कुछ भूले रख दे। इस दुनिया में सब कोई झूठा है, सब कोई दगाबाज है, मगर सच्ची है तुम्हारा प्रेम, तुम्हारा मोहब्बत। चुप कर, चुप कर। রেগে যাচ্ছ না? রেগে যাচ্ছ কেন দাদা? একটু শান্তিতে মদটাও খেতে দেবে না নাকি? হ্যাঁ, একটু মদ খেয়েছি, তা কি অপরাধ করে ফেলেছে? ভদ্রবাবু, হ্যাঁ, তুই একটু মদ খেলে মনটা তোর ভালো হয়ে যাবে। একদম খাঁটি কথা বলে। আরে পড়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছে। মদ খাও। বৌদিমণি, নাম হয় বৌদিমণি, নাম তুমি দাঁত বের করে হচ্ছে না বন্দনা। যত সব মাতালের জীবনের ধার ধরে বাড়ি থেকে বের করে। বৌদি,
বৌদি আমি বলছিলাম কি থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না, এখন কিছু মুখে দেবে চলো। পেটে তো ছাই পাঁচ ছাড়া কিছুই পড়েনি, এসে বলছি এই বুধন তুইও চল কিছু খেয়ে নিবি। আচ্ছা তো মদ খেয়েছে কেন ঠাকুরপো? আসলে কি জানো বৌদি, কি? ওই রাস্তায় আস্তে আস্তে ওই বোতলের চিবিটা কোথায় হারিয়ে গেল, তাই ভাবলাম কোথায় রেখে দেবো, পড়ে টড়ে যাবে, তার চেয়ে বরং পেটাই রেখে দেবো, তাই তো সব মদ খেয়ে নিলাম। হ্যাঁ, ঠিক করে নি বৌদি, একদম ঠিক কাজ করেছো গুরু। গুরু হ্যাঁ আরে পায়ের ধুলো ভালো করে, পায়ের ধুলো ভালো করে। সরকার দিন দিন মদের দাম বাড়িয়ে দিয়েছে। লাই বাবা লাই, বেশি কথা বলবো গলাই, নেশাটা কেটে যাবে। ছি ঠাকুরপো ছি, লজ্জা করে না তোমার এইভাবে মদ খেতে? তুমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে মদ খাওয়াটা অন্যায় নয়? 100 বার অন্যায়, 1000 বার অন্যায়, 1000 বার অন্যায়। এই মদ খেয়ে লিভার পচে যায়, পচে যায়, মদ খেয়ে চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। কি ওরে গেল পাপি, তা তুই যখন জানো তাহলে মদ খাও কেন? আসলে ব্যাপারটা কি জানো বৌদি, কি? আমি মদ ছাড়তে চাইলে কি হবে, ওই শালা মদ কিন্তু আমাকে ছাড়ে না, তাই বলছিলাম। থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না, এরপর কি বলবে তা আমার জানা আছে। জানবেই তো বৌদি, জানবেই তো, তুমি তো শুধু আমার বৌদি নও, তুমি আমার মা। ঠাকুরপো বৌদি আমার লক্ষ্মী সোনা, বচন তাহার খাঁটি সোনা, জ্ঞান গম্বিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার লক্ষ্মী সোনা, বচন তাহার খাঁটি সোনা, জ্ঞান গম্বিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। ঠাকুরপো তুমি থামবে? হ্যাঁ থামবো, থামতে পারি একটা শর্ত। শর্ত? হ্যাঁ শর্ত তেমন, এই বলুন এই একটা মদন কত বছর? 200 বৌদি, তুমি বুধনকে 200 টাকা দাও। 200? মাত্র 200 টাকা। কেন? আসলে ওদের পাড়ায় আজকে উৎসব আছে, তাই ওটা একটু আনন্দ ফুর্তি করবে। আনন্দ মানে তো পেট ভরে মদ গেলা? হ্যাঁ সবাই সূর্য না না পেট ভরে নয়, অল্প খাবো, অল্প 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 খাবো, অল্প খাবি না। এই নে বুধন, সন্দেশ আনতে দেবো বলে আমি আঁচলে 200 টাকা বেঁধে রেখেছিলাম, এই নে নে দাও। কি করছো বন্দনা, কি করছো? টাকা কি কলম কুচি যে তুমি ওকে 200 টাকা দিয়ে দিলে? হ্যাঁ দিল দিল, তাতে তোমার কি হলো? বৌদি তো তোমার মতো কুঞ্জুস না। কি বললি? আমি কেপন, কত কষ্টের পয়সা আমার, তোকে তো রোজগার করতে হয় না। থামো, এ টাকা তোমার টাকা নয়, আমার বাপের বাড়ির টাকা। এই দাদা কেমন দিল? হ্যাঁ তোমার থোঁতা মুখটা ভোঁতা করে দিল তো। চলি গো বৌদি মনে, চলি। ছোট বাবু তাড়াতাড়ি আসিস, সব ব্যবস্থা করে আসছি আমি এখন যাই। হ্যাঁ যাই ছোট বাবু। আরে সাবধানে যাস কেন, রাস্তায় পড়ে টড়ে যাস না। বৌদি বৌদি ওই বুধন 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 ছেলেটা খুব ভালো, খুব ভালো। ভালো গেল গেল, আমার সব গেল। আবার কি ধরনের কথা? এই ধরনের কথা তোমার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার ওই লক্ষণ ধর এবার এ বাড়ি থেকে অন্নপূর্ণাকে তাড়াবে অলক্ষী। বৌদিকে তুমি অলক্ষী বললে? দয়া ঠাকুরপো তুমি ঘরের ভেতরে এসো, দুটো মুখে দাও। না আমি ঘরের মধ্যে যাবো না, কিছু খাবো না। ঠাকুরপো যেমনি তুমি কে পড়
তেমনি তোমার অলক্ষণ মন, হ্যাঁ? অলক্ষণ মন। দোয়া ঠাকুরপো, দাদাকে কথা বলতে নেই। কেন বলবো না? 1000 বার বলবো। ঠাকুরপো, দাদা এই গ্রামের সেরা মহাজন, সকলের গুরুজন। ওগুলোকে কেন বলে সকাল উঠলে দাদার নাম করলে নাকি হাঁড়ি পেটে যায়? ঠাকুরপো, এই কথা শুনে আমার বুকে যে কি যন্ত্রণা হয় তা আমি তোমাদের বোঝাই কেমন করে। ঠাকুরপো, হিংসে বলে হিংসে, আর বললেও আমার কিছু যায় আসে না। আমার আসে যায়, আমার আসে যায়। দুটো বেশি পয়সা পাওয়ার লোভে ওই শালা নিখিল গুপ্তের সঙ্গে তুমি ব্যবসা করো, আর এদিকে ওই নিখিল গুপ্ত আড়ালে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। হ্যাঁ, হাসি ঠাট্টা করে। ওকে তুমি এখান থেকে চলে যেতে বলতে হবে না, না এটা খুনোখুনি হয়ে যাবে। দোয়া ঠাকুরপো, তুমি শান্ত হও। শান্ত হবো না। কেন তোমাকে অলক্ষী বললো? কেন? ঠাকুরপো, দাদার এত বড় ব্যবসার উন্নতি সব তো তোমার জন্য। তুমি তো সংসারে অন্নপূর্ণা। অন্নপূর্ণা? একটা সন্তান এনে সংসারটাকে পূর্ণ করতে পারলো না, সে আবার অন্নপূর্ণা? একটা বাজা মেয়ে। দাদা এত বড় কথাটা তুমি বলতে পারলে? দাদা ইচ্ছে করে বলিনি রে ভাই, আমি ইচ্ছে করে বলিনি, অনেক যন্ত্রণায় বলেছি। যন্ত্রণা শুধু কি তোমার একার? বৌদির যন্ত্রণা নেই? না, তোর বৌদির শরীরে যন্ত্রণা ছিটে পড়ে আমি দেখতে পাই না, সবসময় আনন্দে ধেই ধেই করে নাচে। আর এদিকে যে আমার বুকটা শুকিয়ে কমস পাথর হয়ে যাচ্ছে, সেদিকে কি ওর নজর আছে? আমি যদি বলি দোষটা তোমার, বলো দোষটা তোমার। না, আজ আমি বলবো তুমি বন্ধা, বন্ধা, বন্ধা। বন্ধা তুমি না বৌদি, সে পরীক্ষা করার দায়িত্ব ডাক্তার বাবুর। আমি তোমার দুজনকে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করাবো, যাকে তুমি দিনের পর দিন রাতের পর রাত অবহেলা করেছ, অবজ্ঞা করেছ, যার ভালোবাসার এতটুকু মূল্য তুমি দাওনি। আমি দেখবো বন্ধা সে না বন্ধা তুমি। যদি দেখিস আমি, তাহলে তুই কি করবি? রায় পরিবারের বংশ রক্ষার্থে তোর বৌদিকে তুই দুভাগে ভাগ করে নিবি, যাতে তোর বৌদির বেড়ে সন্তান আসে। আমি কি কথা শুনলাম? না, এই কথা আমি সহ্য করতে পারছি না। না, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি ঘরের মধ্যে যাবো। কোথায় যাচ্ছ ঠাকুর? আরে দাও, আমি ঘরের মধ্যে থেকে কাটারিটা নিয়ে এসে এই মুহূর্তে দাদার ধর থেকে গলাটা নাড়িয়ে দেবো। ঠাকুরপো, ঠাকুরপো, মনে করো না, মনে করো না, এটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন না? ঠিক বলেছো বৌদি, এটা একটা দুঃস্বপ্ন। না না, এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না বৌদি। তোমরা ভালো থাকো, তুমি সুখে থাকো দাদা। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ বাড়িতে আমার একার নয়, তোরও ভাগ আছে। চাই না, চাই না দাদা, তোমাকে আর আমার প্রতি করুণা দেখাতে হবে না। আমি চলেই যাচ্ছি। ঠাকুরপো, তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই অমলেশ রায়, সতীর সম্পর্কে যে পাপ কথা তুমি তোমার মুখে উচ্চারণ করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সেই মুখ দিয়ে না ঠাকুরপো, না, তুমি অভিশাপ দিও না। না না, আমি কি করছি? তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো। আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন। ঠাকুরপো, আমার একটা কথা। হলো না, হলো না বৌদি, তোমার আঁচলের তলায় একটু শান্তির আশ্রয়ের আমাকে থাকতে দিল না বৌদি। আমার ভালোবাসার শেষ সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নিল বৌদি, কেড়ে নিল। ঠাকুরপো,
ওহে বিদ্যাসাগরের মা, তুমি তোমার স্নেহের কম্বলটা আমার গায়ে চাপাতে চাইলে কি হবে? এরা যে সেখানে একটা ফুটো করে দিয়েছে, আর সেই ফুটো দিয়ে ঢুকে পড়েছে লোভ, লালসা, হিংসার পোকা। স্নেহ, মায়া, মমতাকে ওই পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। ওরা চিৎকার করে বলছে, তোমরা আমাকে খেও না, আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। আরে এরা তখন জয়ের উল্লাস হাসি হাসছে। ঠাকুরপো, বাঁচবে না, বাঁচবে না, এরা কেউ বাঁচবে না, কেউ না। চলে যাচ্ছে। যা যা, বড় বড় কথা বলিস না। দুদিন না খেতে পেলে সব বড় বড় কথা বেরিয়ে যাবে। খেতে না পাই রাস্তায় মরে পড়ে থাকবো, তবু তোমার মতো কঞ্জুসের কাছে আমি কোনোদিন ফিরে আসবো না। সূর্য, একটা ফালতু না, সূর্য, একটা বাজে না, সূর্য। শোনো, তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করে, ঘেন্না। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, এক মুহূর্তে থাকবো না। ঠাকুরপো তুমি যেও না। কেন না বৌদি, আমি যে এইরকম কপাল নিয়েই জন্মেছি বৌদি। তোমরা ভালো থেকো। ঠাকুরপো যেও না, শোনো। ওগো, ঠাকুরপোকে ফিরিয়ে নিয়ে আসো। আমি ছাড়া ওর যে এক মুহূর্ত চলে না। কোথায় যাবে, কি খাবে? তুমি যাও, ঠাকুরপোকে ফিরিয়ে নিয়ে আসো, যাও। আমার সামনে থেকে সরে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি এবার থেকে বের করে দেব। বেশ, আমি চলেই যাচ্ছি। সূর্য চলে গেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকো, থাকো তুমি তোমার অর্থ নিয়ে। এই কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া। এই কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া। একটু আশার দিন আজ বুঝি নিভে গেল, ব্যথায় জীবন হলো ছাওয়া। একটু আশার দিন আজ বুঝি নিভে গেল, ব্যথায় জীবন হলো ছাওয়া। তোমার কাছে মোর চাওয়া। কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মোর চাওয়া। আমি হব ধন্য, নিরাশা আধারে কাঁদে চাওয়া পাওয়া। নিরাশা আধারে কাঁদে চাওয়া পাওয়া। তোমার কাছে মন চাওয়া। কি ছিল গো, বলো দয়াময়, তোমার কাছে মন চাওয়া।
কাছে মোর চাওয়া, তোমার কাছে মোর চাওয়া। কোথায় গেলি রে? আজ যে তোকে আমার ভীষণ দরকার। পৃথা, এই যে পৃথা। কি বৌদি, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? এখনই যদি আমার দাদা বৌদি তোমাকে দেখতে পায় তাহলে আবার অপমান করবে। না এসে উপায় নেই ভাই, তাই চলে এলাম। একমাত্র তুই পারিস এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাতে। কেন, কি হয়েছে কি? আজ 4 দিন হয়ে গেল সূর্য তার দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। তার জন্য আমি কি করতে পারি? একমাত্র তুই পারিস ওকে বাড়ি ফিরিয়ে আনতে। তুই বললে তোর কোথাও ফেলতে পারবে না বৌদি, কারণ সূর্য আজও তোকেই ভালোবাসে। ওসব কথা থাক বৌদি, তুমি এখন যাও, আমি একবার চেষ্টা করে দেখবো। আমার ঠাকুরপোকে তুই বাঁচা পৃথা, না হলে একদিন নিজেকে শেষ করে দেবে। শেষ? শেষ হতে আর কি বাকি আছে বৌদি? ভুল ভুল, তুই যেটা মনে করেছিস, যেটা সত্যি ভাবছিস সেটা মিথ্যে। আমি বলছি এটা সূর্যের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আমি আমার সূর্যকে ভালো করে চিনি, সে কাজ করতে পারে না। আমার তো মাঝে মাঝে মনে হয় বৌদি সূর্য এই কাজ করতে পারে না, কিন্তু গ্রামের সবাই যখন ওর দিকে আঙুল তোলে, সবাই যখন বলে কেন সূর্য দিন রাত আদিবাসী পাড়ায় গিয়ে পড়ে থাকে, তার কি উত্তর আছে তোমার কাছে? কি উত্তর দেবে এই সমাজকে? সমাজ তোর কাছে বড় হলো? সমাজকে বাদ দিতে তুমি চলতে পারবে না বৌদি। সূর্যকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যা, সেখানে তোরা সুখে সংসার কর, যেখানে তোদের কেউ চেনে না। তার হয় না বৌদি। তুই ভুল করছিস পিতা, সূর্যকে দূরে সরিয়ে দিয়ে তুই ভুল করছিস। নিজের বুকে হাত দিয়ে বলতো তুই সূর্যকে ভালোবাসিস না? বৌদি তুমি এখান থেকে চলে যাও, আমাকে দুর্বল করে দিও না বৌদি, আমাকে দুর্বল করে দিও না। বেশ, আমি চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে আমি তোর কাছে এসেছিলাম, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, যেদিন তোর এই ভুল ভাঙবে সেদিন আর তোর কিছুই করার থাকবে না। বৌদি, তাই আমি বলছিলাম থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। কেন এসেছেন আপনি আমাদের বাড়িতে? তার জবাব কি তোমাকেই দিতে হবে? জবাব আমি দিচ্ছি, শুনুন। আর কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসবেন না। বৌদি চুপ করো, আমি কিছু বুঝিনি ভেবেছো? আমার ননদের বিয়ে একটা মাতাল চরিত্রহীন ছেলের সঙ্গে হতে পারে না। এবারের একটা মান সম্মান আছে, তাই মান সম্মানটা কি নিখিল গুপ্ত এ বাড়িতে আসার পর, নিখিল গুপ্তের সঙ্গে সম্পর্ক হওয়ার পর তৈরি হলো? তার মানে কি বলতে চান আপনি? ওই তো কিছুদিন আগে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে এসে রান্না করতে। তোমার পর রাজীব মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আসতো। অবশ্য সেটাকে আমি ফেরত চাইনি। তখন কোথায় ছিল তোমাদের মান সম্মান? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক তফাৎ। নিখিল গুপ্ত পাশে আছে তো? পাশে নয়, নিখিলদাই হবে এবাড়ির জামাই। আমরা ঠিক করেছি পিঠার সঙ্গে নিখিলদার বিয়ে দেব। বাহ, খুব তো ভালো খবর। তাহলে আমিও যাওয়ার সময় একটা সুখবর দিয়ে যাই। যেদিন তোমরা পৃথার সঙ্গে নিখিলের বিয়ে দেবে, সেই দিন আমি আমার সূর্যর সঙ্গে অন্য কোনো পাত্রের বিয়ে দেব। চলি। যেতে যেতে তুমি একটা কথা শুনে যাও বৌদি, ওই নিখিল গুপ্তকে পৃথা কোনোদিনই বিয়ে করবে না। কেন করবি না? কেন? আমরা সবাই সুখে থাকি, ভালো থাকি, সেটা বোধহয় তুই চাস না, তাই না? তোদের সুখের জন্য আমার জীবনটাকে দুঃখের জোয়ারে ভাসিয়ে দিতে পারিস না দাদা। তুমি যদি নিখিলদাকে বিয়ে না করো তাহলে আমাদের সংসারে আবার অভাব দেখা যাবে। আমার চাকরিটা হয়তো চলে যাবে, বাবার মুখে হাসি আমার মিলিয়ে যাবে। পাগলের মতো হাসছিস কেন? বোনের যৌবনের বিনিময়ে কোন ভাই তার ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে, এমন নজির বোধহয় পৃথিবীতে নেই। হে ঈশ্বর, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও এই নোংরা মায়া মমতাহীন পৃথিবীকে। তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। তাহলে তুই রাজি? না। মারো কি? মারো। নষ্ট মেয়ে ছেলে কোথাকারে, না রাজি হবে কেন? বাড়িতে বসে বসে রাসলীলা আরম্ভ করেছে। কত ছেলের সঙ্গে জুটে বসে আছে কে জানে। বিয়ে করলে তো এসব করতে পারবে না। একটা নষ্ট মেয়ে ছেলে কোথাকার। খবরদার বৌদি, মুখ সামলে কথা বলবে। নিজের মতো সবাইকে ভেবো না। একটা লোভী স্বার্থপর মহিলা। এতই যদি নিখিলের টাকার পর তোমার লোভ, তাহলে তুমি ওর সঙ্গে জুটে যাও না। এত বড় কথা, আজ তোকে আমি
নিখিলদাকে বিয়ে করবি কিনা, তা না হলে খাড় ধরে আমি বাড়ির বাইরে বের করে দেবো। খবরটা দাদা, এই বাড়িটা কিন্তু তোর একার নয়, আমারও ভাগ আছে। তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। শুনবো না, তোমাদের কারো কোনো কথাই আমি শুনবো না। মারো, শয়তানিকে মারো না, মারো। বল নিখিলদাকে বিয়ে করবি কিনা? বললাম তো না। বলছি বল নিখিলদাকে বিয়ে করবি কিনা? দাদা, মারো মারো, তোমরা আমাকে মেরে মেরে একদম শেষ করে দাও, তবু ওই জানোয়ারটাকে আমি বিয়ে করবো না, করবো না, করবো না। সোজা কথায় কাজ হবে না। আজ থেকে ওকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দাও, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। দেখি ও বিয়েতে রাজি হয় কি না। হাজার চেষ্টা করলেও তোমরা আমাকে এই বাড়িতে বন্দি করে রাখতে পারবে না। আর তুই কি আমার সেই দাদা, যেই দাদা আমি ছোটবেলায় পড়ে গেলে আমার কোথাও আঘাত লেগেছে কিনা আমার পাশে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিতিস, আমি না খেলে তুইও খেতিস না। আর আজ আমার গায়ে হাত তুলতে তোর বিবেকে এতটুকু বাঁচছে না দাদা, এতটুকু বাঁচছে না। না, লাগছে না। বিবেকের গলা টিপে আমি হত্যা করেছি। আমি চাই অর্থ, সম্পদ, মান, প্রতিপত্তি। আমি চাই সৌভাগ্যের স্বর্ণচূড়ায় আরোহণ করতে। তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আর তার জন্য যদি আমাকে নিচে নামতে হয় আমি নামবো। আমি টাকা চাই, অনেক অনেক টাকা। টাকার পেছনে ছুটতে গিয়ে একদিন দেখবি তোর সব হারিয়ে গেছে দাদা। তুই খাল কেটে বাড়িতে কুমির নিয়ে এসেছিস, একদিন দেখবি তোর বউ এই কুমিরের শিকার হয়ে গেছে। কোনদিন তোর বউ ঠ্যাং টেনে নিয়ে চলে যাবে সেটা তুই নিজেও বুঝতে পারবি না দাদা, তুই নিজেও বুঝতে পারবি না। এই তোমার জ্ঞানের বুলি বন্ধ করো। বড় বিয়েতে রাজি আছো কিনা? বললাম তো না। তবে রে আজ তোকে আমি। খবরদার বৌদি, আর নয়। এতক্ষণ তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর নয়। তুমি ভেবো না যে আমার কেউ নেই। এখনই যদি আমি সূর্যকে ফোন করি তাহলে সে এসে তোমাদের সবাইকে মাটিতে পুঁতে ফেলবে। কি এত দূর? ঠিক আছে, আমি তোকে দেখে নেব। তোকে আর তোর বাপটাকে আমি বিষ খাইয়ে মারবো। হয় বিয়ে করবি না হয় মরবি। নিখিলদাকে বলে সূর্যের ব্যবস্থা তো আমি করবই। তারপর দেখবো তোকে কি বাড়ির মেয়ে আমি, তখন বুঝতে পারবে। সে তো তুমি এ বাড়িতে আসার পর থেকে আমি বুঝে গেছি বৌদি। ভাই বোনের মধুর সম্পর্কের মধ্যে ঢেলে দিয়েছো লোভের বিষ, যার কারণে বাবা আর বোন হয়ে গেছে পর। এখন তোমাকে ছাড়া দাদার কাউকে চেনে না। কিন্তু এখন আমি কি করবো? দিন রাত এই দাদা বৌদি লাঞ্ছনা গঞ্জনা আজ আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করব, কি করব? আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। অমনিশা ঘোরা ধারে চাঁদকে যায় না দেখা, আমি একা, শুধু একা। আমি একা, শুধু একা। শূন্য শাখা ফুটবে কি ফুল জানি না আমি, করেছি কি ভুল। শূন্য শাখা ফুটবে কি ফুল জানি না আমি, করেছি কি ভুল। দুঃখের বালু চরে সুখের স্বপ্ন হলো ঢাকা, দুঃখের বালু চরে সুখের স্বপ্ন হলো ঢাকা। আমি একা,
শুধু একা, আমি একা, শুধু একা, আপন যারা হয়ে গেল আমি একা, শুধু একা। মা পৃথা, বাবা, তুই এ বিয়েতে রাজি হয়ে যা মা। বাবা তুমি এই কথা বলছো বাবা? হ্যাঁ বলছি, তার কারণ নিখিলের প্রচুর টাকা, তুই সুখী হবি মা। বাবা আমি তোমাকে কেমন করে বোঝাই? বুঝি মা, আমি সব বুঝি, কিন্তু আজ আমার কিচ্ছু করার নেই। আজ আমি নিঃস্ব, রিক্ত, আমার কোনো কথাই চলবে না। জমিদার চন্দ্রশেখর চৌধুরীর কোমরটা যে আজ ভেঙে গেছে, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তার নেই। তাই বলছি, তুই এ বিয়েতে মত দে মা। আরে মা, তোর বিয়ে দিয়ে যেতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। বাবা না, আমার জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না বাবা। মা? তুমি যদি জোর করে নিখিল গুপ্তের সঙ্গে আমাকে বিয়ে দাও, তাহলে নিখিল গুপ্তকে বিয়ে করার আগে হয় আমি গলায় কলসি দড়ি বেঁধে ওই জলে ডুবে মরবো, না হলে রেল লাইনে মাথা দেবো। তবু ওই নিখিল গুপ্তকে আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে মা বৃথা, আমার কথা শোন মা, আমার কথা শোন। আমি জানি তুই এখন সূর্যকে ভালোবাসিস, কিন্তু আমি কি করতে পারি বলো মা? আমি যে তোকে সুখী দেখতে চাই মা। শীতিতে সিঁদুর, হাতে শাখা নোয়া, লাল পেড়ে গরমের শাড়ি পরে মা জগদম্বা রূপে দেখতে চাই। ঈশ্বর, তুমি আমার মেয়েকে রক্ষা করো। ঈশ্বর, তুমি আমার মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। বাঁচাতে হবে এই শিমুলতলার গরিব মানুষগুলোকে। শয়তান নিখিল গুপ্তের হাত থেকে যেমন করে হোক বাঁচাতে হবে। শয়তানটা ওদের ঘর বাড়ি সবকিছু কেড়ে নিতে চাইছে। না না, এ অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। তাই তো বুধনকে আমি এখনই এখানে ডেকে পাঠিয়েছি। আমি এসে গেছি সাহেব। এই, তোকে যে বলেছিলাম সবাই মিলে নিখিল গুপ্তের বিরুদ্ধে আন্দোলন কর, সবাইকে জানিয়েছিস? কোনো লাভ হবে না সাহেব। ওই শয়তানটা সবাইকে ভয় দেখিয়েছে, যে ওর বিরুদ্ধে যাবে তাকে জানে মেরে দেবে বলেছে। জানে মেরে দেওয়া এত সহজ কথা নয়। তোরা শয়ে শয়ে, আর নিখিল গুপ্ত একা। একা নয় রে সাহেব, একা নয়। অনেক আদিবাসী ভাইকে ওই শয়তানটা টাকা দিয়ে কিনে নিয়ে। তাহলে এখন উপায় কি আছে? উপায় একটাই আছে, একমাত্র সূর্য দাদাবাবু পারে আমাদের বাঁচাতে। তাহলে সূর্যকে গিয়ে বল। বলছি রে বাবু, কোনো লাভ হয়নি। দাদাবাবু বলছে এসব ব্যাপারের মধ্যে আমি নেই, শুধু দিন রাত মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। বলে প্রধান, আমার সব হারিয়ে গেছি, আমি সব দিক থেকে হেরে যাওয়া মানুষ, আমাকে আমার মতো থাকতে দে। কিন্তু বুধন, ওই সূর্য যদি তোদের ওই আদিবাসী পাড়ায় গিয়ে একবার দাঁড়ায়, তাহলে সব আদিবাসী ভাই ওই শয়তান নিখিল গুপ্তের উপর ঝাঁপিয়ে পড়বে, আর একজন পারে সূর্য দাদাবাবুকে এ কাজ করাতে। পৃথা, তাই তো? একদম ঠিক কথা বলেছো সাহেব। হ্যাঁ, পৃথাকে আমি এখনই এখানে ডেকে পাঠিয়েছি। সে হয়তো এখনই এসে পড়বে। তুই যা বুধন, যা, এখান থেকে পারিস সূর্যকে খুঁজে নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি সাহেব, আমি এখনই যাচ্ছি। আরে যা বুধন যা, আমি একবার শেষ চেষ্টা করে দেখব সূর্যকে তার কক্ষপথে ফিরিয়ে আনতে পারি কি না। কিন্তু পৃথা এখনো আসছে না কেন? আমি এসে গেছি স্যার। বলুন আমাকে কিসের জন্য ফোন করে ডেকে পাঠিয়েছেন? বলবো তোমাকে সব বলবো। এই শিমুলতলার মানুষকে বাঁচাতে তোমাকেই সব থেকে বেশি দরকার। আমি সামান্য একজন মেয়ে, আমার কতটুকুই বা ক্ষমতা, তবুও যদি আমার দ্বারা কিছু সম্ভব হয় আমি নিশ্চয় করবো স্যার। আচ্ছা পৃথা, তুমি নিশ্চয় শুনেছো এই শিমুলতলার কিছু মানুষের বড় বিপদ। হ্যাঁ আমি সব জানি, কিন্তু আপনি তো আইনের রক্ষক স্যার, আপনি কি পারেন না ওই মানুষগুলোকে বাঁচাতে? পারি না বলেই তো একটা যন্ত্রণা আমাকে সব সময় কুরে কুরে খায়। স্যার, এই খাকি উর্দিটা গায়ে দিয়েও আজ আমরা পুতুল নাচের পুতুলের মতো দাঁড়িয়ে থাকি। পৃথা, তোমাকে এদের পাশে দাঁড়িয়ে হতে হবে। হিরো মানুষের দল গ্রাম ছেড়ে চলে যাবে, তবু বিদ্রোহ করে গুলি খাবে না। এদের বোঝাতে হবে, এদের একজোট করতে হবে। সে তো সহজ নয় স্যার, সে তো বহু সাধনা, বহু শ্রমের ব্যাপার। হ্যাঁ, একটা উপায় আছে, আর সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন কি সেই উপায়? এই শিমুলতলার মানুষকে একজন খেপিয়ে তুলতে পারে, আর তার নাম সূর্য, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। অপমান আর নির্দয় ব্যবহারে সূর্য আজ নিস্তেজ হয়ে পড়েছে। মদ আর ভাঙে আকণ্ঠ ডুবে থাকা একটা জড় পদার্থ। পৃথা, তুমি পারো পৃথা সূর্যকে আবার তার কক্ষপথে ফিরিয়ে আনতে। Yes, তুমি সেই একটি মাত্র মেয়ে পৃথা, যারা একটা ডাকে সূর্যের বুকে জ্বলে উঠবে আগুন, যার তাপে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ওই শয়তান নিখিল গুপ্তের পাপের ইমারত। পৃথা, সূর্যকে তুমি ডাকো, তার হাতে তুলে দাও এই শিমুলতলার মানুষকে জাগিয়ে তোলার ভার। আমি পারবো না স্যার, আমি পারবো না।
পৃথা, সূর্যকে তুমি এতটা ঘৃণা করো? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাই তো বেশি হয় স্যার। আচ্ছা পৃথা, সূর্যের কোনো কাজকে কি তোমার নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে, তাতে কি এসে যায়? আমি জানি পৃথা, আমি জানি মনে মনে তুমি এখনো সূর্যকে ভালোবাসো। তাহলে কেন, কিসের কারণে আজ এইভাবে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে? আদিবাসী পাড়ার ফুলমণিকে ধর্ষণ করে উধাও করে দেওয়ার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার। হ্যাঁ, শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। সূর্য এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি করি। ফুলমণি নিজের মুখে বলেছে সূর্যের সন্তান তার পেটে, তাই একজন মেয়ে হয়ে আরেকজন অসহায় মেয়ের চোখের জল আমি কি করে মিথ্যে বলে উড়িয়ে দিই স্যার, বলুন না। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে বিদগ্ধ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেদ আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতার সেন। আমি চলি স্যার। দাঁড়াও পৃথা, অনেক দিন আমি তোমায় দেখিনি, একটু ভালো করে আমাকে দেখতে দাও পৃথা। ওকে চলে যেতে বলুন স্যার, ওকে চলে যেতে বলুন। হ্যাঁ, চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, আমি আর কোনোদিন ফিরে আসবো না। আজ কিছু বলো না পৃথা, তোমার গলার স্বরটা যে আমার খুব শুনতে ইচ্ছে করছে পৃথা। কিছু একটা বলো না পৃথা। দুটো গালাগালি হাই দাও, আমি মাতাল, চরিত্রহীন, লম্পট। যাক, নিজের মুখে তাহলে স্বীকার করলে আমি চোর, গুন্ডা, বদমাইশ, মাতাল, চরিত্রহীন। আমি যে কি নয় আমি তো নিজেই জানি না। আমি বলতে চাই মানুষের ভাষায়, কিন্তু সে ডাকটা জানোয়ারের মতো হয়ে যায়। সূর্য, সূর্য, স্যার, কোনো পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে হাসছে না কাঁদছে? নিজের জীবনটা তো একটু শুধরে নেওয়া যায়, একটু তো ভদ্রভাবে জীবনযাপন করা যায়। হয় না পৃথা। আমার জীবনের হিসেবের খাতায় প্রতিটি পাতায় শুধু বিয়োগের অঙ্কে ভরে গেছে পৃথা। সেখানে যে যোগের অঙ্ক কষা যাবে না। তা যাবে কেন? বোতল বোতল মদ খেয়ে আমাকে কষ্ট দিতে পারো না? সীমান্তলার ওই মানুষগুলোকে একজোট করে ওই নিখিল গুপ্তার বিরুদ্ধে প্রতিবাদ করতে একবার, শুধু একবার মুখ ফুটে কাম আদেশ করো। পারবে তাহলে? পারবো পৃথা, পারবো। আমি আদিবাসী মেয়ে ফুলমণিকে ধর্ষণ করে তাকে সরিয়ে দিতে পারি, অথচ আমার একটা ডাকে সখানিক আদিবাসী ভাই সান্দা অস্ত্র নিয়ে ওই নিখিল গুপ্তের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সূর্য, অথচ এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না, কাউকে না। সূর্য, অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। তাহলে আর দেরি কেন সূর্য? স্বর্গের দেবদূতের মতো ঝাঁপিয়ে পড়ো ওই শয়তান নিখিল গুপ্তের উপর। স্বর্গের দেবতাকে আমি কোনোদিন দেখিনি স্যার, কিন্তু আমি চিনি আমার মনের দেবীকে। শুধু একবার মুখ ফুটে আমাকে আদেশ করুক। সূর্য, ব্যাস, পারবো স্যার, পারবো। হ্যাঁ, যদি শেষ রক্তবিন্দু দিতে হয় আমি দেবো। তবে নিখিল গুপ্তকে এই পলাশপুরের মাটির এই মানুষদের উপর অত্যাচার করতে আমি দেবো না, কিছুতেই না। কিন্তু বাড়িতে তোমার দাদা বৌদি আছে, আজ কদিন হলো তুমি বাড়ি ফিরে যাচ্ছ না। নিজের জীবনের এত বড় ঝুঁকি নাকি ঠিক হবে? ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায়, হোক না, কিছু একটা হোক, সেটাই তো আমি চাই। জীবনে সারাক্ষণ তো সময় ঘৃণাই পেলাম, মরণে যদি 2-1 ফোঁটা চোখের জল পড়ে, এরই নাম তো ভালোবাসা। দাদা, তোমার কাছে আমার একটু বেশি চাওয়া হয়ে গেল না? সূর্য, বেশি চাওয়া। ভালো থেকো বৃথা, সুখে থেকো, সুখে থেকো। সূর্য, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি
যে পেলাম সঁধের প্রদীপ জ্বলতে গিয়ে নিজেই আমি উড়ে গেলাম কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম সূর্য না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে। সূর্য পৃথা, ওই মানুষটাকে দেখে কি তোমার মনে হয় যে ওই মানুষটা ধর্ষণ করতে পারে? আমি জানি না সে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি